প্রকৃতির এই অপূর্ব দৃশ্যের মাঝে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। সূর্য মামা ডুবে ডুবে করছে আর এই জেলে মাছ ধরছে, কিন্তু এই অপূর্ব সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক ভয়াবহ পরিস্থিতি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী মুরুদপুর জামতলাতে। আর এই যে জলগুলো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ গঙ্গার জল, অর্থাৎ গঙ্গা থেকে বয়ে আসা জল, কোনো বন্যার জল নয়। কয়েকদিন আগে যদিও বৃষ্টি হয়েছে, কিন্তু এতটা জল বৃষ্টির না, এগুলো সব গঙ্গার জল। জলের প্রেশারটা শুধু দেখো, মারাত্মক পরিমাণে জলের প্রেশার রয়েছে এই মুহূর্তে। সাধারণত আমরা এটি দেখে থাকি যে গ্রাম বাংলার এই বৃষ্টি বা এই গঙ্গায় জল হলে বা আশেপাশে ডোবাতে জল হলে এই কাকু বা দাদুরা জাল নিয়ে চলে আসেন মাছ ধরতে। তো এনারাও ঠিক তাই করছেন, বেশ ভালো লাগছে। এই মুহূর্তে যদি জলের প্রেশারটা দেখায়, দেখো ওই পাশ থেকে জল কি হারে ঢুকছে, মানে এতটা প্রেশার রয়েছে। আর এই জলগুলো ঠিক গঙ্গার থেকে আসছে এবং এই পাশে বয়ে চলেছে। আর প্রচুর মানুষ এখানটা এসছে গঙ্গার জল দেখতে, মাছ ধরা দেখতে। দেখছিল এখানটা সকলে মাছ ধরছে, মানে বন্যার জল এতটাই পরিমাণ হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি গঙ্গার জল। আর তার মধ্যে দিয়ে কিন্তু মানুষ এখন মাছ ধরছে। চলো আরও সামনে যাবো, আমরা চশাবাড়ি গঙ্গার দিকে যাবো, দেখি কতটা হাঁটা যাচ্ছে। জলের যা দেখতে পাচ্ছি স্রোত কিন্তু বিরাট স্রোত, এর মধ্যে যাওয়া যাবে কিনা সেটাই দেখার এখন। জলের প্রেশারটা দেখো। আর এই মুহূর্তে গাড়ি নিয়ে যাওয়াটাও একটু চাপ। এই যে দিক দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছি, আর এই সাইডে জল দেখো, এই সাইড থেকে সামনেটা দেখো জলের প্রেশারটা কীরকম। যদি এখান থেকে যাওয়াটা খুবই রিস্কের ব্যাপার, কারণ এইকে পার কোথায় আর শেষ কোথায় কিছু বোঝা যাচ্ছে না। তার মধ্যেও যাওয়ার চেষ্টা করছি। বউ এই জায়গাটা কিন্তু জলের প্রেশার বিশাল আছে ভাই। এর শেষ সীমানা কোথায়? কুল গাছের বাইরে। এ গৌর, এই কুল গাছের বাইরে যাবি না, কুল গাছের বাইরে যাবি না। তো বেশ কিছুটা পথ জল অতিক্রম করে এসে এখন সামনে দিকে যাচ্ছি আরও। চলো আর একটু সামনে যাই, দেখি বন্যার পরিস্থিতি কীরকম কী আছে। আসলে প্রতি বছর বন্যায় কল্যাণী চরসরাডি আর কল্যাণী মুরুদপুর অঞ্চল কিছুটা এরকম জলের নিচেই থাকে। তো এই দেখো জলের মানে আশেপাশটা ঠিক এইরকম, প্রচুর পরিমাণে জল হয়ে গেছে। আর সামনে যেহেতু বইছে গঙ্গা, আর যার কারণে কিন্তু জল সম্পূর্ণভাবে এরকম এলাকা জুড়ে রয়েছে। এই জায়গাটা তো সম্পূর্ণ কোনো শুকনো, জানি না সামনে গেলে আর কি হবে সেটা বুঝতে পারছি না এখনও। তো চলো সামনে গিয়ে আর একটু দেখি যে কীরকম কী পরিস্থিতি রয়েছে। অবশ্যই এগুলো বন্যার জল না, এগুলো সব গঙ্গা থেকে বয়ে আসা জল। এটা হলো কল্যাণী চরসরাডি। গঙ্গা আর চর কোথায় বোঝা যাচ্ছে না এখন আর। চরসরাটি যে শ্রী মণিপুরী চাঁদের যে মন্দিরটা রয়েছে, মন্দিরটার সামনেও বেশ পরিমাণে জল হয়ে গেছে, নিচের তলাতে জল ঢুকে গেছে। এখন যেহেতু ভাটার টাইম, তাই জল নাকি অনেকটা কম আছে, তার মানে আরও অনেক বেশি ছিল। কচুরিপানা ভর্তি রয়েছে এখানটায়। সামনে রয়েছে মা গঙ্গা, ফুল স্পিডে বইছে। এই সমস্ত জায়গায় আমরা আগে বাইক দ্বারা করাতাম, কিন্তু এই মুহূর্তে যা জলের পরিস্থিতি তা সবাই দেখতে পাচ্ছি আমরা। প্রচণ্ড পরিমাণে জল রয়েছে। সবাই বলছে নাকি এখন যেটা রয়েছে এটা কম রয়েছে, এর আগে যেটা ছিল সেটা অনেক পরিমাণে বেশি ছিল। খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে। তো ওই জলটা যত তাড়াতাড়ি নেমে যায় ততই মানুষের জন্য মঙ্গল। চারিদিকে খালি জল আর জল। এদিকটা হচ্ছে গঙ্গার ঘাট, আর এই মুহূর্তে তো এখানটায় পুরো একদম হাঁটুর নিচে জল, মানে জলের পরিমাণ তো অনেকটাই বেশি।
এটাও নাকি কম অনেকটা, এর আগে নাকি অনেকটা বেশি ছিল। আর এই যে গঙ্গার ঘাট, আর এই ঘাট কোথায় আর পার কোথায় এখন তো বোঝা যাচ্ছে না, সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই মুহূর্তে। জানি না সামনে আরও কী হবে। একটাই কথা, যত তাড়াতাড়ি জল সরে যাবে ততটাই মানুষের জন্য মঙ্গল, কারণ বন্যার সময় মানুষের খুবই ক্ষতি হয়। এই মুহূর্তে ঘড়ির কাটার সময় হচ্ছে সন্ধে 5:52। আর সমুদ্র মানে এই গঙ্গার স্রোতটা ধরে দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু স্রোত রয়েছে। আর এদিকটা যদি দেখাই, প্রচুর মানুষ এই সন্ধ্যাকালীন যে গঙ্গার জল যে চলে এসে সেগুলো দেখতে এসছে। আর এই সমস্ত জায়গা পুরো শুকনো থাকতো সবসময়ের জন্য, কিন্তু এখন এই মুহূর্তে টোটালি জলে পুরো পরিপূর্ণ রয়েছে। এই জায়গাটা ছিল যে এইখানটা কিন্তু যে গঙ্গার ঘাটে যে মেলা, সেই মেলাটা মূলত এইখানটা হতো। আর এইখানটার এখন অবস্থান দেখো, বর্তমান অবস্থা যা, মানে তাতে করে কোনো দিনই কেউ ভাবতেও পারে না যারা নতুন দেখবে যে এইখানটায় কোনো মেলা বসতে পারে। কারণ এই মুহূর্তে এমনই অবস্থা রয়েছে কল্যাণীর চরসরাডির গঙ্গার ঘাট। যদিও এই যে সামনে এই জায়গাটি যেখানটা জুম করে দেখাচ্ছে, এই জায়গাটি বাঁধানো রয়েছে, কিন্তু সেই বাঁধানো রয়েছে অনেকটা নিচে আরও, আর জলের স্তর আরও অনেক নিচে রয়েছে, মানে জলের স্তরটা আরও উপরে রয়েছে ওর তুলনায়। আর সামনে এইখানটায় এখানে ঘূর্ণিপাক খাচ্ছে, মূলত যতগুলো অ্যাক্সিডেন্টের কথা শোনা যাচ্ছিলো কিন্তু সেগুলো নাকি এই জায়গাটাতে বিশেষ করে হচ্ছিল বা হয়ে থাকে এখনও পর্যন্ত। সব মিলিয়ে এখন গঙ্গার পরিস্থিতি খুবই ভয়াবহ। আর এপার থেকে ওপারে তো আমাদের ত্রিবেণী গঙ্গা দেখা যাচ্ছে।